আসসালামু আলাইকুম। আপনারা সবাই যারা সরকারি বেতনভোগী কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা সবাই আ একটা পে স্কেলের জন্য অধীর আগ্রহে বসে আছেন। তো দীর্ঘ নানা জল্পনা-কল্পনার পর বিভিন্ন পত্র-পত্রিকা নিউজ অনুযায়ী এই যে বিভিন্ন সময় বলা হচ্ছে যে এই ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত পে স্কেলের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো এরকম ভালো নিউজ পাই নাই। তবে আজকে ৪ মে ২০২৬ বিকাল ৩টা বাজে যে নিউজটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে পে স্কেলের জন্য আ বাজেট বাড়ছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। তো আমরা জানি ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার আমাদের জন্য ৪২,০০০ কোটি টাকা পে স্কেলের জন্য রাখছিল। কিন্তু সেটা সরকার অন্য খাতে ব্যয় করে ফেলছে। কিন্তু এখন আবার নতুন করে সেই পে স্কেলের আলোচনায় শুরু হয়েছে। তো আজকে দৈনিক শিক্ষায় যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে আগামী ২৬-২৭ অর্থবছর থেকে ধাপে, ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। সে লক্ষ্যে বাজেটের বরাদ্দ প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামো মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা যেতে পারে। তো পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। ১ম বছর মূল বেতনের ৫০%, পরের বছর ২০২৭-২৮ অর্থবছর বাকি শতাংশ দেওয়া হতে পারে। তাও নিশ্চয়তা নাই। আর ২৮-২৯ অর্থবছর হতে পারে যে ভাতাগুলা আছে সেগুলা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থ মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমীর সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সংকেত পাওয়া গেলে আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু হবে। নাম না প্রকাশ করা সত্ত্বে অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন যে বর্তমান সরকার গত ২১শে এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত আগের কমিটিকে পুনর্গঠন করে। সম্প্রতি ওই কমিটি তাদের মতামত জমা দিয়েছে। কমিটি আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম যে পে স্কেল আছে সেটা একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। বেতন কমিশনকে একাধিক ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছিল। এই সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে অর্থ বিভাগ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান মহাপরিচালক ও জাতীয় বেতন কমিশন সদস্য ডক্টর এ.কে এনামুল হক বলেন, নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করে মুদ্রাস্ফীতির উপর চাপ বাড়াতে পারে। এই কারণে ধাপে, ধাপে বাস্তবায়ন অধিক যুক্তিযুক্ত। তিনি জানান, বাজারে মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব এড়াতে কমিশন এই বছর ৩ ধাপে নতুন এ বেতন স্কেলে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। তিনি আরও বলেন, নতুন পে স্কেলে কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। একজন কর্মচারী যদি ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে না পারেন, তাহলে তার কাছে দক্ষতা ও স্বচ্ছতা আশা করা কঠিন। দারিদ্র্যজনিত চাপ থেকে কর্মচারীদের দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত অন্তর্বর্তীকালীন সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে। গত ২২শে জানুয়ারি কমিশন সরকারি কর্মকর্তা বেতন ভাতা ১০০ থেকে ১৪০% বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন ৮,২৫০ টাকা বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। পুরো সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকার বছরে মোট প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। এই হচ্ছে পে স্কেলের ব্যাপারে আপডেট নিউজ। তো আপনারা এই ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট টু টুডে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।